তোমরা কিছু বুঝতে পারছো না? তোমরা কি করবা? বিয়ে বাড়িতে শালীরা কি করে? বিয়ে বাড়িতে শালীরা তো অনেক কিছুই করে, আমরা আপনার জন্য কি করতে পারি? সব যদি আমি বলে দিই তাহলে মজাটা থাকলো কোথায়? আমরা তো বুঝতে পারছি না, তাই না? আপনিই বলেন। তোমরা আমার জুতা চুরি করবা, তোমরা আমার জুতা চুরি করে তারপর আমার কাছে টাকা চাইবা, আমি তোমাদেরকে টাকা দিব। ও এই কথা দুলা ভাই, দেখছেন না দুলা ভাই আমরা কত প্রেশারের মধ্যে আছি। কাজী সাহেব চলে এসেছে, বাবা বলেছে আপুকে তাড়াতাড়ি রেডি করতে। আমাদের কত প্ল্যান ছিল, তাড়াহুড়োর জন্য কিছুই করতে পারি। তাই বলে তোমরা আমাকে এভাবে বঞ্চিত করবা? আমি সে কত স্বপ্ন নিয়েছিলাম যে তোমরা আমার জুতা চুরি করবে, আমি তোমাদেরকে টাকা দিব। আচ্ছা দুলা ভাই এত করে যখন বলছে, আচ্ছা দান তো দুলা ভাই, জুতাটা দান। নিজে থেকে জুতাটা দিয়ে দিল, ব্যাপারটা কি বুঝতে পারছি না কিছু। তো দাঁড়া দেখি কি করা যায়। এই নিন দুলা ভাই জুতাটা, মনে করেন আমরা চুরি করে আপনার কাছে দিয়ে গেলাম। এখন আপনি খুশি হয়ে আমাদেরকে কত দিবেন বলেন তো? এই তোরা কত চাস? দুলা ভাই আমাদের চাহিদা আবার অত বেশি না, মাত্র 5,000 টাকা দিলেই হবে। মাত্র 5,000 টাকা? আচ্ছা নাও, সব টাকাই রাখো। আমি কিছু বুঝতে পারছি না, ডান কুচ কালা লাগে। নিবি? নাও নাও। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া আপনার সম্মতি থাকলে বলুন কবুল। বলবা কবুল বল। আপু কবুল বলো। বলে ফেল মা, কবুল। চাচা চালু করে চলেন, বর তজ্ঞান হয়ে গেছে গা। কি বলিস, কি হয়েছে তা? রোগীর তো সবকিছুই ঠিকঠাক আছে, সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রোগীর পাশে এত লোক থাকা ঠিক না, প্লিজ আপনারা সবাই একটু বাইরে যান, রোগীর পাশে যে কোনো একজন থাকেন। শুনুন, রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ, পেটের মধ্যে গ্যাস জমে আছে, মুখের মধ্যে পাইপ দিয়ে। না ডাক্তার সাহেব, আমি সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। সেটা আমি আগেই বুঝতে পেরেছি, তবে এরকম অসুস্থ হওয়ার নাটকটা কেন করেছেন আপনি? আসলে ডাক্তার সাহেব আমি বিয়েটা করতে চাই না। সে অনেক ঘটনা। ডাক্তার সাহেব আপনার কাছে রিকোয়েস্ট, আপনি সবাইকে বলেন আমি অনেক অসুস্থ, 7 দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। আমি যদি বিয়েটা করি আমি মানসিক রোগী হয়ে যাবো। আপনাকে রিকোয়েস্ট, আপনি এতটুকু রাখেন। ভাগ্যটা ভালো যে আপনারা সময় মতো রোগীকে হসপিটালে নিয়ে আসছেন, আর একটু দেরি করলে এই রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আচ্ছা শুনুন, আমি আপাতত কিছু মেডিসিন লিখে দিই। আর একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, পুরো 1 সপ্তাহ রোগীকে বেড রেস্টে রাখতে হবে, কোনো রকম পরিশ্রম করানো যাবে না। এখন কেমন লাগছে দুলা ভাই? একটু ভালো। যাক আলহামদুলিল্লাহ। বিয়েটা তো 7 দিন পিছানো হয়েছে, আপনি আগে সুস্থ হন, তারপরে বিয়েটা হবে। বিয়ের আসরে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। বাবা আমার কেন জানি খুব সন্দেহ হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায়? এখানে সন্দেহের কি আছে? অসুস্থ তো হতেই পারে। মা তুমি সবকিছু খুব সহজভাবে কেন দেখো বলো তো? তুমি দেখলে না বিয়েটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে সন্দেহমূলক কিছু আছে। দেখ রে মা, কি বলবো, ওরা তো ছেলে পক্ষ, আমি জোর করে তো আর কিছু বলতে পারি না। তুমি বলতে পারো না তা ঠিক আছে, কিন্তু আমি। ও তুমি চলে আসছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা এখানে বসো। না না থাক, আমি বসবো না।